ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার কথা জানিয়েছেন তিনি। আর জানাচ্ছেন নয়নাদিত্য। এয়ারপোর্ট থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 20 কিলোমিটারের এই উড়াল পথ, যা যুক্ত হবে চলমান এই এক্সপ্রেসওয়ের সাথে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তখন 44 কিলোমিটারের এই পথ দিয়ে যানজট ছাড়াই রাজধানী পার হবে 30টি জেলার যানবাহন। বছরখানিক আগেও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ 3টি চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই চ্যালেঞ্জ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি প্রকল্পটি। পল্লী বিদ্যুতের আশুলিয়া থেকে আপনার বাইপাইল হয়ে এই অংশটুকুতে আপনার বাইপাইলের পরেও আমাদের আরও প্রায় 1.5 কিলোমিটার, মানে ওইটা হলো ইপিজেডের কাছাকাছি। এই পর্যন্ত আমাদের 33 কেভিএ ট্রান্সমিশন লাইন এবং 11 কেভিএ আপনার হলো বিতরণ লাইন, সঞ্চালন লাইন। এই লাইনগুলোর এমনভাবে আছে যে আমরা কাজ করতে পারছি না। কিছু জায়গায় নতুন করে ভায়াডাক্ট প্রশস্ত করতে হচ্ছে, আবার 3টি ব্রিজের উচ্চতা বাড়াতে হচ্ছে। এসব কাজে নতুন করে প্রকল্পের খরচ বাড়ছে। তবে খরচের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্প পরিচালক বলছেন, খরচ বাড়লেও অর্থ সংস্থানের কোনো সমস্যা নেই, নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে। অবসরের কস্ট দিতে হবে, এই কস্টটা আমাদের আসবে। এটা আমাদের ডিপিপিতে কোনো টাকা ধরা ছিল না। এটা একটা কন্ট্রাক্টে একটা লামসাম অ্যামাউন্ট ধরা ছিল, ধরে নেওয়া হয়েছিল যে এটা দিয়ে হয়তো বা হয়ে যাবে। কিন্তু এই যে তিতাস গ্যাস সমুদ্র যেগুলো বললাম, এইগুলোতে আমাদের ওই পরিমাণ টাকাটা এক্সস্ট হয়ে গেছে। ওখানে ছিল 170 কোটি টাকা ছিল, সেটা এক্সস্ট হয়ে গেছে। এইটা তারা একটা এস্টিমেট দিচ্ছে প্রায় 650 কোটি টাকার মতো। বাড়তি কস্টটা যেটা, সেটা আমাদের কিছু এক্সিম ব্যাংক যে দিচ্ছে সেখানেই সমাধান হয়ে যাবে। আর সামান্য কিছু হয়তো আমাদের এই বাংলাদেশ সরকারের কাছ থেকে লাগবে। 2022 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় 50% কাজ শেষ হয়েছে। নয়নাদিত্য, 71, ঢাকা।